দেশে একটা অস্থিরতা চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এইটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। বিদ্যুতের জন্য মার্কেট বন্ধ রেখে সিনেমা হলে যায় মুভি দেখতে। বাহ, দারুণ তো। আরে ভাই, নতুন ক্ষমতা এসেছে তো তাই একটু এনজয় করতেছে, কবে আবার ছাত্র জনতা তাদের উচ্ছেদ করে দেয়, তাই না? কি বলেন ভিউয়ার? ঠিক আছে না কথা? গঠনমূলক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।